দারুণ লাগছে, সুন্দর। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। আমার বোন একবার মেরে ফাটাতে হবে। ও উঠে দাঁড়া। হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল আমার জন্মদিন। সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারিনি, তার মধ্যেই আমার বান্ধবী আমাকে এত সুন্দর একটা উপহার দিল, যেটা আমি অনেক বছর ধরে ভাবছিলাম কিনবো। ও আমার স্বপ্নটা পূরণ করলো আর নিজের হাতে পায়েস করে আনলো। তারপরে এলো আমার আরেকটা বান্ধবীর বোন, সে হচ্ছে আমার জন্য সকাল সকাল গিফট নিয়ে এসেছে। দেখো বোনও আমার জন্য কত কিছু গিফট এনেছে। এটা আংটি, আর এটা হচ্ছে এখানে আবার লিখেছে তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ। আবার একটা সুন্দর কেকের মানে ছবি এঁকেছে, আর এখানেও খুব সুন্দরভাবে লিখেছে। এবার আমি দেখবো যে এটার ভিতরে কি আছে। ভিতরে আবার ও ও মাই, দেখো দারুণ লাগছে, সুন্দর রে, ভালো লাগছে। হ্যাঁ দারুণ লাগছে। ও গিফট দেখতে এসছে। হ্যালো, বউয়ের জন্য কি গিফট নিলে? এই তো দাঁড়িয়ে আছে। বাবা, কত বছরের স্বপ্ন। এখানেই বসে যাবে ওই যে বেলটা এখানে। কি মজা, কোকোর জন্য চলে এসছে গাড়ি। চড়বে তো, এটা তোমার গাড়ি কাগজপত্র। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমার বরমাসে আমাকে কি গিফট দিল আমার বার্থডেতে। আমার অনেক বছরের স্বপ্ন, সেটা পূরণ করলো। অনেক ভাগ্য করলে মনে হয় তোমার মতন স্বামী পাওয়া যায়। সারা জীবন আমি তোমাকে পাশে চাই এইভাবে। তারপর স্নান পুজো কমপ্লিট করে নিলাম আর বসে পড়লাম লাঞ্চ করতে। আর এখানে শাশুড়ি মা নিজের হাতে পায়েস রান্না করেছে আমার জন্য। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। তো এখন আমরা যাচ্ছি উত্তরায়ণী মন্দিরে। এমনি আমরা যাই একটা আলাদা ব্যাপার তখন পুজো দেওয়ার, আর আজকে টোটালি আলাদা ব্যাপার। সমস্ত কিছু শেয়ার করবো। আমার বর আগে আগে চলে এসছে। শান্ত। ওই যে আমার বোন আমাদের দেখে লুকিয়ে পড়েছে। ওই যে আমার বর, পিঙ্ক কালার জামা। ওই যে ওরে সর্বনাশ, ভালো গিফট আছে আমাদের। ভালো গিফট আছে। কি গিফট এনেছে আমার বোন? ওমা ওমা, এটা নিয়ে আমি কি করব? বাবা, ঠিক আছে এখন পড়লে আমার মাথা চুল বেরিয়ে যাবে। কে দিল আমাকে? আমি। তুমি? ও বাবা, থ্যাংক ইউ। একবার মেরে ফাটাতে হবে। এই মালাটা বড় আছে না? ও হেভি ছিল ব্যাপারটা। হ্যাঁ, ফাটাতে পারিনি তো, কিছু দিতে তো পারবে। কেমন লাগছে? দারুণ দারুণ, সত্যি কথা স্বপ্ন পূরণ হয়েছে তো দারুণ তো লাগবে। পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হয়, সেটা জ্বালাবে। কারণ নারকেলটা আমি ফাটাতে পারিনি, কারণ আমার গায়ে এত শক্তি নেই। আমার বড় নারকেলটা ভাঙা মানে ফাটানো হয়েছে, জলটা আমি একটু দিয়েছি। এই আমার ফাটানো আর বরের ফাটানো একই হলো। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হলো। এখন ধূপকাঠিটা নিয়ে যাচ্ছি আমরা বেদির সামনে। ধোয়া চলে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। আর আমি চাইবো ভগবানের কাছে তোমাদেরও সকল ইচ্ছা পূরণ হোক। তো আরও ভিডিও আসছে, অবশ্য যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। বাই।